মায়ের বাসা থেকে নিয়ে আসা দেশি মোরগ আজকে রান্না করে সবাইকে খাওয়ালাম। এটা কিন্তু নিয়ে আসার বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু সেভাবে খাওয়া হয়নি। ভাবছি আজকে মায়ের পালা সেই দেশি মোরগটা রান্না করে সবাইকে খাওয়াবো। যেহেতু এটা দেশি মুরগি, খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। আর খেতে, খেতে কিন্তু মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো সকালবেলা উঠে আমার যা কাজ সেগুলো করে নিয়েছি এবং হালকা পাতলা কিছু নাস্তাও করে নিয়েছি। এরপর তো রান্নাবান্নাও করতে হবে। এই তো আমি এখানে আইস কুকারে চাউলটা নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে কিন্তু আইস কুকারে দিয়ে দেব। আর যেদিন আমি রাতের বেলায় সবকিছু ঠিক করে রাখি না, সেদিন কিন্তু সকালবেলা রান্না করতে অনেকটা লেট হয়ে যায়, যে কি রান্না করব কি রান্না করব। এটা ভাবতে ভাবতে না আমার অনেকক্ষণ সময় চলে যায়, কি আর করার। যাই হোক, যা আছে তাই তো রান্না করতেই হবে। এদিকে চাউলটায় কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আইস কুকারে বসিয়ে দিচ্ছি। এদিকে ভাত হয়ে যাবে, অন্যদিকে আমি কিন্তু সবকিছু রেডি করে রান্নাটা বসিয়ে দেব। আমি ভাবছিলাম যে আজকে কি রান্না করব। ফ্রিজ খুলে দেখলাম যে আমার মায়ের বাসা থেকে নিয়ে আসা সেই দেশি মোরগ ফ্রিজে রয়ে গেছে, এখন পর্যন্ত খাওয়া হয়নি। ভাবছি এটাকে আজ খেয়ে নেব। আমি যখন গ্রামের বাসায় গিয়েছিলাম তখন কিন্তু আমার সঙ্গে আমার মা এই মোরগটাকে দিয়েছিল, যদিও সবকিছু কেটে ধুয়ে দিয়ে দিয়েছিল। এখন একটু খালি পরিষ্কার করে নেব। এদিকে মুরগিটা ভিজিয়ে রেখে আমি ভাবছিলাম একটু আলু দিয়ে দেব। যেহেতু এটা দেশি মোরগ, দেশি মুরগ কিন্তু একটু আলু দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে কিন্তু অল্প কয়েকটা আলু ছিল। এদিকে কিন্তু কাটাকাটি বাদ দিয়ে একটু বেলকনিতে দাঁড়িয়েছিলাম, কেননা আজকের আবহাওয়াটা যে এত এত বেশি ভালো লাগছিল, এত ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এসব করতে করতে কিন্তু এদিকে আমার ভাতের বলক চলে এসেছে, আর কিন্তু লেট করা যাবে না। এখানে আমি মাংসগুলো এখন সুন্দর করে ধুয়ে নেব। কিছুদিন আগে কিন্তু আপনাদের ভাইয়া 20 কেজি আলু নিয়ে এসেছিল। আলুগুলো কিন্তু অনেকেই পচে গিয়েছে। সেজন্য কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম যে আর বেশি করে আলু নিয়ে আসা যাবে না। যেহেতু এগুলো থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। টাকা দিয়ে নিয়ে এসে যে নষ্ট করব সেটা তো কোনোভাবে সম্ভব না। সেজন্য ভাবছিলাম যে অল্প অল্প করে নিয়ে আসা হবে। কিন্তু আজকে ঘরে কিছুটা আলু ছিল, তারপর অর্ধেকই ছিল নষ্ট। নষ্ট আলুগুলো আমি ফেলে দিয়েছি এবং যেগুলো ভালো ছিল সেগুলো কিছুটা কেটে নিয়েছি। যেহেতু এখানে ছোট্ট একটা মোরগ ছিল আর অল্প কিছুটা আলু দিয়ে দেব। যদিও আলু দিতে ইচ্ছে করছিল না, কিন্তু মোরসালিন এবং আপনাদের ভাইয়া কিন্তু মাংসের সঙ্গে আলু খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। এই তো আমার সুন্দর করে কিন্তু মাংসগুলো ধুয়ে নিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। এখানে কিন্তু আমি আলুটাও অ্যাড করে দিয়েছি। আজকে ফুল রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো রান্না তো আমি সুন্দর করে না কষিয়ে নিলে আমার খেতে যেন একদম ইচ্ছেই করে না। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা পরিমাণে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু পরিমাণ মতো ঝোলের পানিটাও দিয়ে দেব। এইদিকে রান্নাবান্না করতে করতে কিন্তু মোরসারিনও ঘুম থেকে উঠে পড়েছে। ওকে আমি একটা ডিম পোস্ট করে দিয়েছি, ও কিন্তু খাচ্ছে। আর আপনাদের ভাইয়াও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। যেহেতু মোরসারিনের স্কুল আজকে বন্ধ আছে আর আপনাদের ভাইয়ার কিন্তু অফিস খোলা আছে। এখন তো আপনারা সবাই জানেন শুক্রবার শনিবার 2 দিন স্কুল বন্ধ থাকে। এই তো আপনাদের ভাইয়ার জন্য মূলত আমার তাড়াহুড়া করে রান্নাবান্না করা, যেহেতু ও অফিস গেলে একেবারে রাতের বেলা আসবে। আর আমি কিন্তু বাসা থেকে ওকে লাঞ্চটা দিয়ে দেই। বাইরে খাইতে চাইলেও আমি কিন্তু সেটা একদমই পছন্দ করি না, কেননা বাইরের খাবার আমার একদমই পছন্দ না। আমি চাই সকালবেলা আমি নিজের হাতে রান্নাবান্না করে ওকে দিয়ে দেবো, সেটাই ও লাঞ্চ করবে। রান্নাবান্না এরে সবকিছু এখন বেড়ে নিয়েছে। এদিকে তো আপনাদের ভাইয়া এটি হচ্ছিল, অন্যদিকে আমরা মা ছেলে মিলে এই বিস্কুটগুলো একটু কেটে রেখে দিচ্ছিলাম বয়মে করে। এই বিস্কুটগুলো কিছুদিন আগে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই যে রেখে দেবো এটাই কিন্তু করা হচ্ছিল না, খাওয়াও হচ্ছিল না। এইদিকে আমার সঙ্গে তো মোরসালানো হেল্প করছিল, মা ছেলে দুজনে মিলেই কিন্তু আমরা বিস্কুটগুলো ঢেলে নিচ্ছিলাম। এদিকে আপনাদের ভাইয়াও কিন্তু এটি হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা সবাই একসঙ্গেই বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। এই বিস্কুটগুলো কিন্তু খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে